পুজো শুরু হয়ে গেছে, তাই আমার সব বন্ধুদের পুজো শুভেচ্ছা আর আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। পুজোর সময় রান্না করতে ইচ্ছে না করলে তাহলে এরম একটা চটজলদি রেসিপি করে নিতে পারেন, যেটা আমি কাতলা মাছ দিয়ে করছি। এখানে আমি 10 পিস কাতলা মাছ নিয়েছি, এইরকমভাবে সাইজ করেছি। এবার আমি মাছটা ভেজে নেব, তাই কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, কেননা আমাকে এখানে কিন্তু অনেকগুলো মাছ ভাজতে হবে। তাই আমি স্পুনে করে আর দিলাম না, আন্দাজ মতো একটা তেল নিয়ে নিলাম। আর এইটা কিন্তু রুই মাছ দিয়েও করা যায় এই রান্নাটা। এবার মাছগুলো আমি কিন্তু আগেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব। এই পাশ হয়ে গেছে দেখুন, এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে আবার এই পাশটা করে নিচ্ছি। এখন আমি 6 পিস মাছ এখানে ভেজে নিচ্ছি, কারণ পুরো মাছ দেওয়া যায়নি। আর বাকি মাছ আমি আবার এইটা ভেজে তারপরে ভেজে নেব। মাছগুলো আবার এই পাশটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যও অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই পাশও ভালো করে হয়ে গেছে দেখুন, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এরপরে বাকি মাছগুলো আবার দিয়ে আমি ভেজে নেব। আমার এই রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবেন। এবার বাকি মাছ কটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার মোটামুটি 4 পিস মতো মাছ আর ছিল, যেটা আমি আবার ভেজে নিচ্ছি। আমি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজছি না, মোটামুটি মিডিয়াম ভাবে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে ছিল। এবার এখানে আমি 150 গ্রাম মতো পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি, সেটা ওই তেলেই দিয়ে দিলাম। মাছ ভাজার পর যা তেল আছে আমার আর তেল লাগবে না নতুন করে। এইভাবে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হবে আমি পেঁয়াজটা ভাজবো। আর পেঁয়াজটা মোটামুটি একটু ব্রাউন হলে তারপরে আমি লবণ দেব, পেঁয়াজটা নরম হওয়ার জন্যে, কারণ লবণ না দিলে কিন্তু পেঁয়াজ নরম হবে না। দেখুন বেশ ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এইবার আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা লবণ দিলে পর এই পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। তাই আমি হাফ টিস্পুন মতো লবণ এখানে দিয়ে দিলাম। এবার একটু লবণ দেওয়ার পরে আরও 1 মিনিট মতো আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, তা না হলে মশলা পুড়ে উঠবে। আমি সাধারণত গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখি, তো আজকে সেটা করিনি তাই জল দিয়ে দিলাম। তারপরেও কিন্তু আমি লো টু মিডিয়ামে এটা প্রায় 2-3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এবার কষানোর পর এখন এখানে আমি দুধ ব্যবহার করব। একটা কফি কাপের দেখুন গলা কাপ মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যতটা দুধ দিয়েছি ততটাই জল দেব, কারণ আমার পুরো মাছগুলো ঝোলের মধ্যে ডুবতে হবে। দেখুন এতটা জলও দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে আমি কোনো সবজি ব্যবহার করিনি তাই আমি এটা ঢাকা চাপাও দেব না, বা আমি এটা লো ফ্লেমেও করব না। আমি এটা হাই ফ্লেমে রেখে জাস্ট ঝোলটাকে শুকিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে ভালো করে ঝোলে ডুবিয়ে দেব। এই রান্নাটা চটজলদি হয়ে যায়, আর এটা রুই কাতলা দুরকম মাছ দিয়েই করা যায়। এবার আমি সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলের মধ্যে এটা ডুবিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রেখে আমি জাস্ট ঝোলটা শুকিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ ফোটার পর আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি চেখে দেখে নিয়েছি লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু ভাত মাখার সময় একটু এটা দিয়ে মাখলেই ভালো হবে। তারপরে দেখুন ঝোলটা এতটা শুকানোর পর এখন আমি ফ্লেম লো করে দিয়েছি আর 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এতক্ষণ হাই ফ্লেমে রেখে আমি ঝোলটা এইভাবে শুকিয়ে নিলাম। এবার আমি একটু গরম মশলা ওখানে ব্যবহার করব, তবে তার আগে আমি যে ঘিটা দিয়েছি সেটা একটু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প পরিমাণ গরম মশলা 1/4 টিস্পুন মতো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম।
গুঁড়ো আর কি মশলা। এইবার এটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে আমি এটা অফ করে দেব। পুজোর সময় এরকম কিন্তু একটা মাছের রেসিপি করে নিতে পারেন, কারণ এটা খুব হালকা রেসিপি। পুজোর সময় সব সময় বাইরে তো একটা খাওয়া পড়বেই, মানে রাত্রের দিকে। তো দিনের বেলায় এরকম যদি একটা হালকা রান্না খান, তাতে সময়ও কম লাগবে। মশলাও দেখেছেন নিশ্চয়ই যে একদম বেশি ব্যবহার করিনি, এতে শরীরও কিন্তু ফ্রেশ থাকবে। আর খুব রিচ খাওয়ার পর একটু হালকা খাবারও কিন্তু আমাদের বেশ খেতে ইচ্ছে করে। তো সেই হিসাবে কিন্তু এই মাছটা খুবই ভালো। তো আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। রান্নাটা সকলকে করে খাওয়ার জন্য রিকোয়েস্ট রইল। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজোতে সবাই খুব আনন্দ করুন। আজকের মতো নমস্কার।